কী অবস্থা ভাই, কেমন আছেন সবাই? আজকে আমরা জানবো রেডমি 10 বর্তমান বাজারে খুবই জনপ্রিয় একটি ফোন এবং এটার চাহিদাও রয়েছে। তো আজকে জানবো রেডমি 10 যাদের বাজেট কিনা 9,990 টাকা, তাদের জন্য আজকের এই ফোনটি। তার আগে বলিনি, আমাদের চ্যানেলে ঈদ স্পেশাল হওয়ার কারণে একটা গিভওয়ে অনুষ্ঠান চলছে। তো গিভওয়ে অংশগ্রহণ করার জন্য আপনাদের যা করতে হবে তা হচ্ছে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে এবং একটা সবার চেয়ে একটা ভালো কমেন্ট করতে হবে এবং সেই 3টে স্ক্রিনশট আমার মেসেঞ্জারে দিতে হবে এবং মেসেঞ্জারের লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে এবং সেই সব স্ক্রিনশটগুলো আমি রাতে অর্থাৎ ঈদের আগের দিন দেখব এবং ঈদের দিন ফলাফল জানাবো এবং যারা উইনার হবে তাদের সাথে যোগাযোগ করার জন্য আমরা ইমেলে তাদেরকে মেসেজ পাঠাবো বা মেসেঞ্জারে মেসেজ করব। আমাদের এই গিভওয়ে অনুষ্ঠানটিতে তিনটা পুরস্কার বিতরণ করা হবে। এর মধ্যে যে ফার্স্ট হবে সে পাবে স্যামসাং A13, যে সেকেন্ড হবে সে পাবে Realme C21Y এবং যে থার্ড হবে সে পাবে ডিজোর পক্ষ থেকে একটি হেডফোন। তো নিয়ম হচ্ছে এটা, যারা যে অংশগ্রহণ করবেন দ্রুত সাবস্ক্রাইব, লাইক আর একটা সবচেয়ে ভালো একটা কমেন্ট করে আমার মেসেঞ্জারে স্ক্রিনশট পাঠিয়ে দেন এবং অবশ্যই আপনিও উইনার হতে পারেন। তো আর কথা না বাড়িয়ে তাহলে চলে যাই মূল পর্বে। তো যাদের বাজেট কিনা 9,990 টাকা এবং একটি বিগ ডিসপ্লে চাচ্ছেন এবং এরকম বাজেটে একটা ভালো ক্যামেরা এবং মিডিয়াটেক হেলিওর প্রসেসর চিপসেট যারা চাচ্ছেন তাদের জন্য আজকের এই ফোনটি। তো আমরা প্রথমে বলবো ফোনটির ডিসপ্লে সম্পর্কে। ফোনটির ডিসপ্লে হচ্ছে 6.53 ইঞ্চ এবং ফোনটি হচ্ছে 194 গ্রাম ওয়েট, যা এক হাতে চালাতে কমফোর্টেবল বাট একটু সমস্যা দেয়, চালাতে অভ্যাস হয়ে যাবে। এবার চলে যাই ক্যামেরার দিকে। আমরা আগে ডিজাইনের দিকটা বলি। আমরা যদি ফোনটির ওভারঅল ডিজাইনটা বলি, ওভারঅল ডিজাইন খুবই সুন্দর এবং আমার কাছে রেডমি 10C এর মতো বেশ অনুভব দেয়। তো আমি যদি বলি এর ওভারঅল ডিজাইন অসাম এক কথায়, এবং ফোনটি হচ্ছে 3টি কালারের, একটি হচ্ছে ব্ল্যাক, হোয়াইট এবং ব্লু। আমার কাছে সবচেয়ে বেশি যে কালারটা ভালো লাগছে সেটা হচ্ছে ব্ল্যাক কালার। তো ব্ল্যাক কালার মধ্যে একটু ডিফারেন্ট কিছু আছে এবং বাকি যে কালারগুলো এগুলো একই রকম। তো আমার কোন কালারটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো এরপরে চলে যাই এর ক্যামেরা। আমরা যদি ব্যাক সাইডে বলি, ব্যাক সাইডে রয়েছে 2টি ক্যামেরা, ডুয়েল সিস্টেম ক্যামেরা এবং একটি এলইডি ফ্ল্যাশ, যেমন 13 মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা এবং ফোনটিতে রয়েছে 5000 mAh ব্যাটারি ব্যাকআপ। আমার কাছে 5000 mAh ব্যাটারি ব্যাকআপ গেমের জন্য পারফেক্ট লেগেছে এবং ফোনটি আপনাকে ব্যাকআপ দিবে 12 ঘন্টা এবং ফোনটি হচ্ছে 18 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম, যেখানে বলা হচ্ছে কিনা 35 মিনিটে ফুল চার্জ হয়ে যাবে। ফোনটির সেলফি ক্যামেরা হচ্ছে 5 মেগাপিক্সেল এবং ফোনটির চিপস হচ্ছে মিডিয়াটেক হেলিও G25। তো মিডিয়াটেক হেলিও G25 আমার কাছে ভালো লেগেছে এবং এটির প্রসেসর হচ্ছে অক্টাকোর। আর ফোনটি যদি আমরা বলি ব্যাকআপ হচ্ছে 12 ঘন্টা এবং গেমের জন্য পারফেক্ট একটা ফোন। ফোনটি রিলিজ হয়েছে চারটি ভেরিয়েন্টে। একটি হচ্ছে 464, 4128, 6128, 334। তো আমার কাছে সব দিক থেকে ভালো লাগছে এবং যাদের কিনা গেমিং ফোন চাচ্ছেন তারা 6GB নেবেন এবং যারা ফটোগ্রাফি ক্যামেরার জন্য একটা ফোন চাচ্ছেন তারা 464 বা 4128 নিতে পারে এবং যারা হাই লেভেলও গেম খেলবেন তাদের 6128 অথবা 4128, কেননা এটা রুম 128। তো গেমের জন্য 6 এবং ক্যামেরার জন্য 4। আমার কাছে স্পেশালি এর ক্যামেরার পারফরমেন্স এবং এর র্যাম ও রোমের পারফরমেন্সটা বেশি ভালো লাগছে এবং বিগ ডিসপ্লে হিসেবে তো এই দাম পারফেক্ট একটা দাম। তো 990 টাকায় এই ফোনটা আমার মতে বর্তমান বাজারে বেস্ট একটা ফোন এবং জাতীয় ফোন। আসলে বর্তমান বাজারে যদি আমরা একটা ফোন কিনতে যাই 12 থেকে 15,000 টাকা, আমরা কিন্তু এত ভালো ফোন বা এত ভালো ব্যাটারি ব্যাকআপ এমন কিছু পাই না। তো আমার কাছে স্পেশালি এই ফোনটার দামের দিক থেকে আমার খুব ভালো লাগছে, কেননা 6GB র্যাম এবং 990 টাকায় এটা সত্যি অসম্ভব একটা স্বপ্নের মতো। তো গেমিং মোবাইল তো আবার 9,990 টাকা, আসলে এটা অবাক করার মতো। আমি যখন এর মোবাইলটার ডিটেলস দেখি প্রথমে, তখন আমি নিজে অবাক হয়ে গেছি। আপনারা অবাক হয়েছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার কাছে সবচেয়ে বেশি এর ক্যামেরার পারফরমেন্সটা ভালো লাগছে এবং র্যামের পারফরমেন্সটা ভালো লেগেছে।
ফোনটি যদি আমরা ওভারঅল লুক এবং এর ডিজাইনের কথা বলি, এই ডিজাইনটা সত্যি অসাধারণ এবং এটা হচ্ছে পাঞ্চ হোল সিস্টেম ডিজাইন। আমার কাছে এর ডিজাইন এবং ওভারঅল লুকটা অসাম লেগেছে এক কথা। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার কাছে কিছুটা রেডমি সি এর মতো অনুভব দেয়। তো আমরা যদি এর আগের একটা ফোন বলি, রিয়েলমি 10 আর এটা হচ্ছে রেডমি 10, ওইটার সাথে এটা আসলে এমন কোনো পার্থক্য নেই। আর ওইটাতে যেরকম মিডিয়াটেক হেলিও দিয়েছে, এটাতেও মিডিয়াটেক হেলিও চিপসেট দিয়েছে। ওইটাতে 5000 ব্যাটারি ব্যাকআপ, এটা তো 5000 ব্যাটারি ব্যাকআপ। ওইটাতে 6.64 ইঞ্চ, এটাতে 6.53 ইঞ্চ, এটাতেও একটু পার্থক্য রয়েছে। তো ওইটা থেকে এটা একটু আপডেট এবং ওইটার দাম এটার দাম সেম। তো আমার মনে হয় রিয়েলমি 10 না কিনে রেডমি 10টা কিনেই বেস্ট হবে। কেন, ওইটাও 999 টাকা, এইটাও 999 টাকা, ওইটা থেকে এটা একটু আপডেট, তো ওইটা কিনতে যাবেন কেন, এটাই কিনেন রেডমি 10। তো বর্তমান বাজারে কাঁপানোর মতো একটা ফোন হচ্ছে রেডমি 10। আমার কাছে ফোনটা স্পেশালি ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।